ওলাফ শলজ পুতিন কাকুকে বুঝলা লাইছ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইসলি না এমন গারানি দিছি, এরকম গারানি কিন্তু আরেকটা দেয়াম। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই মুহূর্তে নতুন করে ন্যাটো শক্তি বনাম রাশিয়ার মধ্যে বাদানুবাদ বলেন, হুমকি ধামকি পাল্টাপাল্টি অ্যাক্টিভিটিসের কথা বলেন, সেটা কিন্তু চরম আকারে ধারণ করেছে। অতীতের সকল রেকর্ড ভেঙে পুতিন পরমাণু অস্ত্র যে কোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুতির পাশাপাশি আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে যখন আপডেট করছে, পশ্চিমাদের একটা চিন্তা তো হচ্ছে ঘটনা কি। ফ্রান্সের বক্তব্যের পর ফরফর ফরফর করে উড়িয়ে একটা রাষ্ট্র ছিল, পিছনেটা কে? জার্মানি, যারা চোখে দিনের বেলাও কালো চশমা পরে হাঁটে। রাশিয়ার জার্মানির মধ্যে নতুন করে আরেকবার লাগালাগি করার জন্য আমেরিকা বহুত চেষ্টা করতেছে, জার্মানি মাঝে মাঝে সেই ফাঁদে পাও দিচ্ছে। বাট এবার যখন পুতিন কাকু বলছে খালি দইরাম আর মাইরাম, পরিণতি যাই হোক ফিস্তের দিকে তাকাইতাম না, ডর পাইছে কে? জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস যারা জানেন না একটু জেনে রাখেন, এই জার্মানির রাশিয়ার থেকে কানফটটি গরম করে কিন্তু বাইর করছিল কাকুয়ে। হ্যাঁ, মানে কাকু তো ছিল না, মানে ওনারা যারা আগের বংশধররা ছিলেন। এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধে F-36 যুদ্ধ বিমানের পর আরেকটা ইস্যুতে শক্ত অনড় অবস্থানে আছে রাশার বক্তব্য, জার্মানি যেহেতু অস্ত্রশস্ত্রের খুবই টেকনোলজি বেসিস একটা দেশ, এদের হাতে অনেক ধরনের অত্যাধুনিক প্রযুক্তির আপনার কি বলা যায় অস্ত্র আছে। আর এর মধ্যে একটা ভয়ঙ্কর নাম হচ্ছে দূরপাল্লার টরাস মিসাইল। এই মিসাইলটার ভয়ঙ্কর কিন্তু ক্ষমতা, আর রাশিয়া বলে দিছে যদি টরাস মিসাইলও এখানে দেওয়া হয় ইউক্রেনকে, তাহলে জার্মানির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিবে। আর এমন ঘোষণার পর যখন ন্যাটো বলছে যে না ভাই আমরা ইউক্রেনে সেনা পাঠাবো না, আমেরিকার পেন্টাগন বলতেছে না আমরাও যাব না, জার্মানিও মনে একটু আলোচনাটা আগাই ফেলছিল, এখন এইসব গারানি খাইয়া লাইনে আইছে। ইউক্রেনকে দূরপাল্লার টরাস মিসাইল না দেওয়ার মানে ঘোষণা দিয়েছে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। এক প্রতিবেদনে জার্মানির সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে জার্মানির এই যে টরাস নামক মিসাইলটা 500 কিলোমিটারও বেশি জায়গা অতিক্রম কইরা আপনার মানে আক্রমণ করতে পারে যে কোনো লক্ষ্যবস্তুতে। এখন যদি ইউক্রেনের হাতে এই টরাস মিসাইল আসে, সেটা সরাসরি পুতিনের খাটের মধ্যে আঘাত করতে পারে, বোঝেন নাই? বলা হচ্ছে তথ্যসূত্র অনুযায়ী আপনার এই 500 কিলোমিটারের টরাস মিসাইল যদি ইউক্রেন হাতে পায়, তাদের সীমান্ত থেকে রাশিয়ার রাজধানী মস্কোতেও হামলা চালানো যাবে। আর এই যে টরাস মিসাইল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সিস্টেম যেগুলো আছে আকাশ প্রতিরক্ষা রাশিয়ার কাছে আছে, বাট তারপরেও যে কোনো ধরনের স্মার্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। আপনার রাশিয়ার টেনশনটা কোথায়? যে এইটাই ইউক্রেন পাইলে 100তে 100 মারবো। কারণ কি? কারণটা হচ্ছে পুরোনা কথাই, যেহেতু আপনার এর আগেও রাশিয়া এবং ইউক্রেনের বেলগোরোড সহ আরও বেশ কিছু অঞ্চলে আপনার হামলার ঘটনা ঘটেছে। অতীতে সেইখানে সদ্দেরেক 150 মানুষ নিহত হয়েছে, বাড়িঘর উড়াই দিছে, তেলের ট্যাঙ্কি উড়াই দিছে, অনেক ঘটনা কিন্তু ইউক্রেন ঘটাইছে। আর এই জিনিস যদি হাতে পায় ইউক্রেন এটা ব্যবহার করবে। আর এই কারণেই কিয়েভকে এই ধরনের অস্ত্র না দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এর পরপরই সিদ্ধান্ত বদলেছে জার্মানি। জার্মান চ্যান্সেলর বলছেন যে যেই অস্ত্র নিয়ে কথা হচ্ছে তার চেয়েও অনেক শক্তিশালী সমরাস্ত্র আছে ইউক্রেনের কাছে। টরাস মিসাইলের চেয়েও হাইমার্স রকেট লঞ্চারের সাফল্য বেশি। এই অস্ত্রটি সরবরাহ করা হলে সেটি কিভাবে এবং কোথায় হামলা চালাতে ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত তখন জার্মানির হাতে থাকবে না। এজ এ রেজাল্ট এটার মিসইউজ হইলে রাশিয়া এবং জার্মানির মধ্যে যুদ্ধ নিশ্চিত। রাশিয়া ঘোষণা দিয়ে দিছে পরমাণু হামলা চালাবে। আর এরপরই জার্মানি কিন্তু জায়গা থেকে সইরে আসছে যে না, ইউক্রেনের বেজাল নিজের কান্দে লাগানোর সময় নাই। হ্যাঁ, ঠেলার নাম বাবাজি ঠাকুর, পুতিন ঠাকুর নাকি? আসসালামু আলাইকুম।